আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগইন করার জন্য কোনো পাসওয়ার্ড ব্যবহার করছেন না, এমনকি আপনার ফোন থেকে কোনো ওটিপিও দিচ্ছেন না, তবুও হ্যাকাররা অনায়াসেই আপনার প্রোফাইলে ঢুকে সব তথ্য হাতিয়ে নিচ্ছে। কিন্তু কিভাবে? উত্তর হলো আপনার হাতের সেই ডিজিটাল টোকেন। আপনি যখন একবার লগইন করেন, ওয়েবসাইট আপনাকে একটি অদৃশ্য চাবি বা টোকেন দেয়, যাতে আপনাকে বারবার পাসওয়ার্ড দিতে না হয়। কিন্তু আপনি কি জানেন, এই সুবিধাই এখন আপনার সবচেয়ে বড় বিপদের কারণ? কিভাবে হ্যাকাররা আপনার পাসওয়ার্ড ছাড়াই স্রেফ এই টোকেনটি চুরি করে আপনার ডিজিটাল জীবন দখল করে নিচ্ছে? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব টোকেন হাইজ্যাকিংয়ের সেই ভয়ঙ্কর টেকনিক্যাল রহস্য, এবং ভিডিওর শেষে আমরা উত্তর দেব কেন আপনার স্মার্টফোনের অটো লগইন ফিচারটি আসলে আপনার অ্যাকাউন্টের জন্য একটি উন্মুক্ত দরজা, এবং কিভাবে বুঝবেন আপনার টোকেনটি অলরেডি হ্যাকারের হাতে চলে গেছে কিনা। ডিজিটাল সেফটি স্কুলের গবেষণা অনুযায়ী বর্তমান বিশ্বের 90% ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ এখন টোকেন ভিত্তিক অথেন্টিকেশন ব্যবহার করে। এটি মূলত এমন একটি ব্যবস্থা যেখানে আপনি একবার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সার্ভারকে বিশ্বাস করালে সার্ভার আপনাকে একটি ইউনিক ডিজিটাল স্ট্রিং বা টোকেন প্রদান করে। যতক্ষণ এই টোকেনটি আপনার ব্রাউজার বা অ্যাপে থাকে ততক্ষণ আপনি লগড ইন থাকেন। কিন্তু সমস্যা হলো, হ্যাকাররা এখন পাসওয়ার্ড হ্যাক করার বদলে এই টোকেনটি চুরি করার দিকে বেশি মনোযোগী। তারা জানে যে পাসওয়ার্ড বদলানো যায়, কিন্তু একবার যদি একটি সেশন টোকেন হাইজ্যাক করা যায়, তবে কোনো ওটিপি বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ছাড়াই সরাসরি অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব। আমাদের ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে এক শিউরে ওঠার মতো তথ্য। হ্যাকাররা মূলত ক্রস সাইট স্ক্রিপ্টিং বা ভুয়া ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে আপনার ব্রাউজারের লোকাল স্টোরেজ বা কুকিজ থেকে এই টোকেনগুলো চুরি করে। অনেক সময় আপনি যখন কোনো পাবলিক ওয়াইফাই বা অনিরাপদ ওয়েবসাইটে সার্ফ করেন, তখন আপনার টোকেনটি এনক্রিপশন ছাড়াই ইন্টারনেটে ভেসে বেড়ায়। হ্যাকাররা স্রেফ সেই টোকেনটি কপি করে তাদের নিজস্ব ব্রাউজারে পেস্ট করে দেয়, আর সার্ভার মনে করে এটাই আসল ইউজার। এর ফলে কোনো সিকিউরিটি অ্যালার্ম ছাড়াই আপনার ইমেইল, মেসেজ বা পেমেন্ট গেটওয়ের নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যায়। এই পদ্ধতিকে সাইবার অপরাধের ভাষায় বলা হয় সেশন হাইজ্যাকিং। মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায়, এই জালিয়াতির শিকার হয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাদের ইউটিউব চ্যানেল হারিয়েছেন, এবং অনেক সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত ছবি ও চ্যাট ফাঁসের ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন। মানুষ ভাবছে তারা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে নিরাপদে আছে, কিন্তু টোকেন চুরির সামনে এই সব সিকিউরিটি লেয়ার প্রায় অকেজো। হ্যাকাররা এখন ডার্ক ওয়েবে হাজার হাজার মানুষের লাইভ সেশন টোকেন বিক্রি করছে। অর্থাৎ আপনি আপনার ফোনে লগইন অবস্থায় থাকা সত্ত্বেও ডার্ক ওয়েবে অন্য কেউ আপনার প্রোফাইল দিয়ে লাইভ চ্যাট বা পোস্ট করতে পারছে, যা আধুনিক সাইবার যুদ্ধের এক ভয়ঙ্কর হাতিয়ার। ভিডিওর শুরুতে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, এখন তার উত্তর দেওয়ার সময়। আপনার স্মার্টফোনের অটো লগইন ফিচারটি ঝুঁকিপূর্ণ, কারণ এটি আপনার সেশন টোকেনটি চিরস্থায়ীভাবে স্টোর করে রাখে, যা কোনো ম্যালওয়্যার অনায়াসেই কপি করতে পারে। আপনার টোকেনটি হ্যাক হয়েছে কিনা তা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভ সেশন বা লগইন হিস্ট্রি চেক করা। যদি সেখানে এমন কোনো ডিভাইস বা লোকেশন দেখেন যা আপনার নয়, তবে বুঝবেন আপনার ডিজিটাল চাবিটি এখন অন্য কারো হাতে। রাষ্ট্র যখন ডিজিটাল নিরাপত্তার কথা বলছে, তখন টোকেন ভিত্তিক এই অদৃশ্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া এখন সময়ের দাবি। পরিশেষে বলবো, টোকেন হাইজ্যাকিং থেকে বাঁচতে সবসময় পাবলিক কম্পিউটারে লগইন করা থেকে বিরত থাকুন, এবং কাজ শেষ হলে অবশ্যই লগ আউট করুন, কারণ লগ আউট করার সাথে সাথেই সেই সেশন টোকেনটি সার্ভার থেকে ডিলিট হয়ে যায় এবং হ্যাকারের হাতে থাকা কপিটি অকেজো হয়ে পড়ে। আপনার ব্রাউজারে অহেতুক এক্সটেনশন ব্যবহার করা বন্ধ করুন। দ্য রিভিল মাস্টার চায় আপনি আপনার ডিজিটাল চাবিটি নিজেই সুরক্ষিত রাখুন। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে লগ আউট না করা সত্ত্বেও অন্য কেউ আপনার আইডি ব্যবহার করেছে? কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা এমন সব ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।